তো আজকে আমি কামরাঙার আচার করছি। কামরাঙাটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে তাকে টুকরো করে কেটে রেখেছি। এরপরে খানিকটা কামরাঙা পেস্ট করে রেখেছি, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। কড়াতে তেল দিলাম, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া একটু হয়ে উঠতে, গন্ধটা বেরোতে তখন কামরাঙা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। যখন খাওয়া হয় তখন ভীষণ টক লাগে কাঁচা খেতে গেলে, কিন্তু এটা রান্না করে খেলে অতটা টক লাগে না। কামরাঙা দিয়ে শুধু আচার নয়, কামরাঙার চাটনি ভালো হয়, কামরাঙার ডালও ভালো হয়। কিন্তু খানিকক্ষণ পরে পেস্টটা দিয়ে দিলাম, দিতে এবার নুন, একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করলাম। করতে করতে চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে এটা সেদ্ধ হয়ে গেল। আগে কিন্তু চিনি দিইনি, আমি চিনিটা আমি পরে দিচ্ছি, কারণ আগে চিনি দিলে তো শক্ত হয়ে যাবে। ওই জন্য পরে চিনিটা দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করছি। করতে করতে এটা একসঙ্গে মিশে গেল, নাড়াচাড়া করতে করতে আচারটা যখন দেখবো হয়ে এসছে, তখন নামানোর একটু আগে দাবিয়ে একটু ঠান্ডা হলে ভাজা মশলা গুঁড়োটা ওর ভিতর দেবো। ভাজা মশলা গুঁড়ো বলতে 5 ফোড়ন, জোয়ান, শুকনো লঙ্কা, এটা পেস্ট করে নিয়ে আমি ওর ভেতরে লাগিয়ে দিলাম। ঠান্ডা হতে দিতে হবে, গরম অবস্থায় দিলে গন্ধটা থাকবে না, ওই জন্য ঠান্ডা করে মশলাটা দিই।